আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একটি ল্যান্ডমার্ক সফলতা হিসেবে বিনিয়োগ সম্মেলনকে দেশ এবং দেশের বাইরে প্রচার করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্যোগ নিয়েছেন সেটি শতভাগ সফল। এই অনুষ্ঠানটি এমনভাবে উপস্থাপিত হয়েছে, এই অনুষ্ঠানটি এমনভাবে প্রচার চালানো হয়েছে এবং অনুষ্ঠানের মান এত সুন্দর হয়েছে। এখানে যারা হোস্ট ছিলেন, উপস্থাপক ছিলেন, প্রেজেন্টেশন যারা দিয়েছেন, সব মিলিয়ে বাংলাদেশে এটি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মাইক হাতে মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন, বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করেছেন, তিনি কেঁদেছেন। তার নিয়োগকৃত একজন তরুণ, যিনি কিনা বিনিয়োগ বোর্ডের সভাপতি, তারপর ব্যাংকিং ক্যারিয়ারে বেশ সুখ্যাতি রয়েছে তার, এবং তিনি গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ফোনের একজন উপদেষ্টা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত স্নেহভাজন। তাকে নিয়ে এখন সারা বাংলাদেশে রীতিমতো ক্রেজ চলছে, জনাব আশিক চৌধুরী। তো তার ইংরেজি বলার ধরন, তার পোশাক, তার ড্রেস কোড, তিনি ৪১,০০০ ফুট উপর থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তার সেই দুঃসাহসিক অভিযান নিয়ে এখন গল্প, কবিতা, উপন্যাস হচ্ছে, এবং তরুণদের তিনি একটি আইকনে পরিণত হয়ে গেছেন যে দেশ চালানোর জন্য আসলে আশিক চৌধুরীর মতো এরকম লোক দরকার। এরকম জয় মাকড়া, তারপরে শেষে মানে সজীব ওয়াজেদ জয়, কিংবা ধরুন তারেক রহমান সাহেব, ওনাদের মতো লোক দেওয়া হবে না, হাসিনা খালেদাকে দেওয়া হবে না। এখানে রতনে রতন চিনে, এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো রতন লাগবে। আর তিনি যেভাবে অন্য রতনকে তিনি আকৃষ্ট করেন, আশিক চৌধুরীর মতো লোককে তিনি আকৃষ্ট করেছেন, পছন্দ করেছেন, সিলেক্ট করেছেন, এটাকে নিয়ে একেবারে রীতিমতো সারা বাংলাদেশে এখন একটা ভাইরাল কাণ্ড ঘটে গেছে। সবাই বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। হুজুরা বলতেছেন যে হে আল্লাহ, বাংলাদেশে যেন আর কখনো নির্বাচন না হয়, যতদিন এই ইউনূস সাহেব জীবিত থাকে, আল্লাহ আমার হায়াত তাকে দিয়ে দিলাম, তার হায়াত বৃদ্ধি হোক, তিনি এই দেশটাকে ওই পর্যায়ে নিয়ে যাক। তো এইরকম একটা ভাইব তৈরি হয়ে গেছে। এখন এই ভাইব তৈরিটা কি আমাদের জন্য কল্যাণকর না অকল্যাণকর, এটা নিয়ে কয়েকদিন যাবৎ ভাবছিলাম। এটি নিয়ে আমার কিছু বলা উচিত কি উচিত না তা নিয়েও কিন্তু আমি ভাবছিলাম।